আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের সামনে লং একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে শ্বশুর বাড়িতে এসে মেয়েরা কেন শ্বশুর শাশুড়ি ননদ দেবরদের সাথে একসাথে থাকতে চায় না বা ওদের সাথে মিশতে পারে না। তো এই জন্য আমি বলছিলাম যে এইসব মেয়েদের আসলে হচ্ছে যে আপনার এতিমখানা ছেলেদের সাথে বিয়ে দেওয়া বা বিয়ে বসা উচিত। তো এখানে আমাদের কিছু কিছু আপুরা আসছে, যেমন আমার 2 লাখ কমেন্ট আসছে। 2 লাখের মধ্যে আপনার একজন না 2জন আপু শুধু বলছিল যে তাহলে আপনার কি ননদ নাই, তো আপনি কি 5 জনের সাথে মিল্লা থাকতে পারেন? অবশ্যই আমি যদি 5 জনের সাথে মিল্লা না চলতে পারি তাহলে তো আমি ভিডিওটা পোস্ট করি নাই, আর ভিউ বাড়ানোর জন্য আমি সেটা বলি নাই। ফেসবুক খুললেই শুধু আসে এদের গিবত নিয়ে। তো আমার কথা হচ্ছে যে আবার কেউ বলে যে আপনি এটা সোশ্যাল মিডিয়ায় কেন আনলেন? তো সোশ্যাল মিডিয়ায় তো আমি ইচ্ছা করে আনতে চাইনি, আমি ফেসবুক খুললেই এগুলা দেখি বিদায় আমি চাইলাম যে এগুলো নিয়ে একটা কথা বলি। তো আপনারা যদি ফেসবুকে আইসা শাশুড়িদেরকে একদম মানে ধুইয়া ছাদে শুকা দেন, তো সেইটার বিরুদ্ধে কি 2টা কথা মানুষ বলবে না? তো এটি তো স্বাভাবিক, তাই না? তো আমাদের শুনতে তো এত কষ্ট লাগার কিছু না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি শ্বশুর শাশুড়িকে মানতেই না পারি, যদি শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর তারাই খারাপ, কেন আপনি আপনার ফ্যামিলিতে যখন থাকেন আপনার বাবা কি আপনাকে বকা দেয় না? আপনার মা কি আপনাকে বকা দেয় না? বা আপনার ভাই বোনের সাথে কি আপনার ঝগড়া লাগে না? ভাই বোনের সাথে ঝগড়া লাগে, মারামারিও তো লাগে, বাপ মার সাথেও তো কাটাকাটিও হয়ে যায়। তারপরেও তো আমরা কি শ্বশুরবাড়ি আইসা বলি যে দেখেন আমার বাপ খারাপ, আমার মা খারাপ? সোশ্যাল মিডিয়াতে আইসা কয়টা মেয়ে বা কয়টা ছেলে বলছে যে আমার মা খারাপ, আমার বাপ খারাপ, আমার ভাই বোন খারাপ? কেউ বলছে? বলে নাই। কিন্তু মেয়েরা আমরা কেন আইসা সোশ্যাল মিডিয়া এটা বলতে যাব যে আমার শাশুড়ি খারাপ, আমার শ্বশুর খারাপ, আমি তাদের সাথে মিলা চলতে পারি না, গোছায়া চলতে পারে না, তারা আমাকে এটা দিতে পারে না, ওইটা দিতে পারে? কারণ আপনার বাবারে দিয়ে চিন্তা করে যে আপনার বাবা। তো কথা হয়েছে সবারই ভালো হইতে হবে, শ্বশুরবাড়ির ফ্যামিলিও ভালো হইতে হয়, শাশুড়িদেরকেও ভালো হইতে হয়, বউদেরকেও ভালো হইতে হয়। তারপরে কিছু কিছু দেখা গেছে যে কিছু কিছু ছেলের বউরা বলে যে ছেলের বউরা কি ঘরের দিয়ে কি কাজের বুয়া নাকি? আপনার বাবার বাড়িতে কি আপনার মা কাজ করে না, তাই বলে কি আপনার মা কাজের বুয়া? আর আপনার শ্বশুর বাড়িতে যদি আপনার শাশুড়ি কাজ করে, আপনি যদি ঘরে বসে থাকেন, তাহলে আপনার শাশুড়ি কি কাজের বুয়া? কাজের বুয়া বলতে কি? কাজের বুয়ারা ঘর মুছবে, কাপড় দেবে, থালাবাটি দেবে। কাজের বুয়ারা কি আপনার ঘর গোছাইব, আপনার বেডরুম গোছাই দিয়ে যাবে, আপনাকে রান্না করে খাওয়াবে? আপনি এমন কি একদম বিশিষ্ট হয়ে গেছেন গা যে আপনি রান্না করে আপনি টেবিলে খাবার দিবে? এটা তো ঠিক না। কাজের মেয়ের সাথে তুলনা করা কোনো মতেই সংসার করে খাইতে হবে। শুধু স্বামীর কানে মা বোনদের ভাইদের নামে বিষ ঢাললে হবে না। সংসার কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে জানা উচিত, বোঝা উচিত। সংসার করতে হইলে ভালো মন্দ মিলাই করতে হয়, তবে এটা বুঝতে হবে। এটা না বুঝে শুধু শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর খারাপ, আমার ফ্যামিলি, আমার 14 গোষ্ঠী ভালো, আমি ভালো। তা আমি ভালো হইলে আমি 5 জনের সাথে কেন মিশতে পারবো না, মিলে থাকতে পারবো না? যাকেই যা বলেন একটু হিসাব করে কথা বলেন, দেখবেন যে কোনো সমস্যা হবে না। আর মেন্টালিটি ঠিক রাখেন। আপনার ঘরে যখন ছেলে হবে তখন আপনি কি হবেন? আপনি শাশুড়ি হবেন না? তখন আপনি কি করবেন? আপনার ছেলের ঘরে রান্না করে টেবিলে খাবার দিবেন, আর আপনার বউ ঘুমের থেকে উঠে আপনার টেবিলে খাইতে বসবে, তাহলে আপনার শাশুড়ি বান্দি আর আপনি কি কুটিপতি? আপনি আগে চিন্তা করেন আপনি কোন ফ্যামিলির থেকে আসছেন। আপনি কোন ফ্যামিলির থেকে আসছেন? আপনার বাবার বাড়িতে কি ছিল? আপনার বাবার বাড়িতে কয়টা কাজের লোক আছে? আপনার বাবা কি এমন বিশিষ্ট ম্যান যে আপনার শ্বশুর বাড়িতে আইসা আপনার 1টা বাজে 2টা বাজে ঘুমের থেকে উঠে আপনার খাইতে হবে, শাশুড়ি টেবিলে খাবার দিবে, আর বলবেন যে বউ কি কাজের বুয়া? কেন বউ কাজের বুয়া হইতে যাবো? বউ কাজের বুয়া না, শাশুড়িও কাজের বুয়া না। সবার মেনটেন করে চলতে হবে, এটা হচ্ছে বাস্তব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।